কি অদ্ভুত ব্যাপার দেখেন। সরকার বলছে যে তারা ভোজ্য তেলের দাম বাড়ানোর অনুমোদন দেয়নি, আর ভোজ্য তেল ব্যবসায়ীরা বলছে যে সরকারের অনুমোদন নিয়ে তারা দাম বাড়াইছে লিটার প্রতি 6 টাকা। কালকে নিশ্চয়ই এই খবর দেখেছেন, আমি নিজেও দেখেছি। খুবই হতাশা লেগেছে এই কারণে, লিটার প্রতি 6 টাকা বাড়ানো মানে একটা হিউজ বৃদ্ধি। তাহলে প্রশ্ন হচ্ছে, ভোজ্য তেল ব্যবসায়ীরা কি সরকারের চেয়েও শক্তিশালী? সরকারকে তারা পাত্তাই দিচ্ছে না। আজকে বাণিজ্য উপদেষ্টার কথায় বোঝা গেল যে এই যে দাম বৃদ্ধি করে ভোজ্য তেল ব্যবসায়ীরা বিজ্ঞপ্তি দিল, এতে সরকারের কোনো অনুমোদন নেই, কিন্তু তারা কিন্তু ঘটনা ঘটায় দিল। ভোজ্য তেলের দাম নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে ব্যবসায়ীদের একাধিক বৈঠক হলেও দাম বৃদ্ধির কোনো অনুমোদন দেওয়া হয়নি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেছেন সরকার ভোজ্য তেলের দাম বাড়ায়নি। তাহলে এত সাহস কিভাবে হলো? সরকার যেখানে অনুমোদন দেয়নি সেখানে তাহলে কিভাবে তারা দাম বাড়াইলো? এখানে একটা প্রশ্ন। যদিও গতকাল সোমবার বাংলাদেশ ভেজিটেবল ওয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে ভোজ্য তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায়। মঙ্গলবার পূর্বাচলে এক অনুষ্ঠানে সয়াবিন এবং পাম তেলের দাম বাড়ানো ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব বাণিজ্য উপদেষ্টা বলেন সরকার দাম বাড়ায়নি। আমার একটা প্রশ্ন আছে, কালকে যখন নাকি ভোজ্য তেলের দাম বাড়ানোর ব্যাপারে বিজ্ঞপ্তি প্রচার করলো, তখন সাথে সাথে সরকার কেন পাল্টা বিজ্ঞপ্তি দিল না, পাল্টা কোনো নির্দেশনা দিল না, ঘোষণা দিল না? এখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলতেছে সরকার দাম বাড়ায়নি। এখানে সরকারের কি দুর্বলতা প্রকাশ পেল না? এর ফলে সরকার নিজে থেকে রিয়াক্ট করলো না, সাংবাদিকরা যখন কি জানতে চাইলে তখন তিনি বলছেন। উপদেষ্টা বলেন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার ব্যবসায়ীদের নেই। তাহলে যে এই যে বাড়াই ফেললো, তাহলে কি বাড়তি দামে বিক্রি হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে। তাহলে এটার প্রতিকার কি? কেন হলো এটা? তাহলে সরকারকে কোন পাত্তা দিবে? সরকারের অনুমোদন ছাড়া যদি এভাবে দাম বাড়াই ফেলতে পারে, তাহলে সরকারের মূল্য কোথায় ব্যবসায়ীদের কাছে? বা ভবিষ্যতে আর এই মিটিং করে লাভ কি? এ সময় ব্যবসায়ীদের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন যদি ভোজ্য তেলের দামের তারতম্য ঘটে তবে সরকার প্রয়োজনীয় সক্ষমতা ব্যবহার করবে। কি করবে সেটা পরিষ্কার করতে হবে। ভোজ্য তেল ব্যবসায়ী সমিতির বিজ্ঞপ্তিতে বলা হয় বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার 6 টাকা এবং খোলা সয়াবিনের দাম 3 টাকা বাড়ানোর কথা বলা হয়েছে। এর ফলে সয়াবিন তেলের লিটারের বোতল এবং প্যাকেটের দাম 189 টাকা থেকে 195 টাকায় দাঁড়ায়। 5 লিটারের বোতলের দাম 30 টাকা বেড়ে 945 টাকা করা হয়। আর খোলা সয়াবিনের দাম 174 থেকে 177 টাকা এবং পাম তেলের দাম 150 থেকে 163 টাকা বাড়ানোর কথা বলা হয়। ভোজ্য তেলের দাম নির্ধারণ নিয়ে গত আগস্টে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে টানাপোড়েন হয়। প্রতি লিটার সয়াবিন তেলে ব্যবসায়ীরা 10 টাকা দাম বাড়ানোর প্রস্তাব করেন, কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় 1 টাকার বেশি বাড়াতে রাজি হয়নি। তাহলে কি হলো? যেখানে সরকার বলতেছে যে 1 টাকা বাড়াও, আর তারা 6 টাকা বাড়াই দিল এবং এটা সরকারের সিদ্ধান্ত হিসেবেই তারা নিয়ে নিল, আর সরকার বলতেছে যে না, অনুমোদন নেওয়া হয়নি। কি অদ্ভুত ব্যাপার! আসলে দেশটা কে চালাচ্ছে, এটা একটা প্রশ্ন, দর্শক।